আমি ফজা পাগলারে নিয়ে এপিসোড বানাইতেছিলাম। ফজা পাগলা যে ভুয়া মুক্তিযোদ্ধা এটার প্রমাণ সহ। কারণ কয়েকদিন আগে নূর বলছিল ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিচ্ছেন, তাই এই মুক্তিযোদ্ধাদের বেলুনটা চুপসায় দেওয়া দরকার ছিল। এছাড়াও লতিফ সিদ্দিকীদের দেয়া ৭১ মঞ্চের মাধ্যমে আওয়ামী বয়ান ফেরি করার চেষ্টা করেছে, মানে সিপা চাপি যা পাবে তাই দিয়া ঢুকবে আওয়ামী লীগ। আর আজকে হঠাৎ করিয়া নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী। হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ কিছু দেখা গেছে, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি, গেছে সেনাবাহিনীর তরফ থেকে। যদিও ফজা পাগলারে নিয়ে কিছু করি নাই, কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাঁধা। আমি দেখাই দেবো একে একে। আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল। আজকের হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব, অধিনায়ক 18 ইস্ট বেঙ্গল, বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল, এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান। এই দুইজনের সরাসরি নেতৃত্বে এই হামলাটা হয়েছে। আর হামলার মূল হোতা, মানে যার কাছ থেকে পারমিশন এসেছে, সে হচ্ছে 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ আর এক আওয়ামী লেসপেন্সার। তারা দেশেই রকিব আর আফজাল হামলাটা করছে। গণ অধিকারের অফিসের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপরে হামলা করছে সেনাবাহিনী। নূরকে আইসিইউ নেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিছি, আঘাত গুরুতর, তবে খারাপ কিছু ঘটবে বলে ডাক্তারদের আশঙ্কা নাই। এবং আইসিইউ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য না, বরং অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করব, নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয়। নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি, সেটা যত ছোট দলই হোক না কেন। গণ অধিকারের অফিসে কেন হামলা করলো? পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম। কেন করলো এটা আমরা মিলাই দেখবো। এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল। বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে, আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময়। হাসনাতের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না, নূর ওয়াকারের স্পোক্সম্যান হয়ে উঠলো। সে কইল ওয়াকারের ডাকে যায় নাই, ছাত্র নেতারা নিজে নিজেই গেছে। দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি। মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল 5ই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 90 স্বৈরাচার এরশাদকে যেভাবে তৎকালীন সেনাপ্রধান নুরুদ্দিন খান জানাই দিয়েছিলেন, মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে 4ই আগস্ট জানাই দিছিলেন, প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে। আর সেনাবাহিনীকে টার্গেট করে এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি। এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না। সেনাবাহিনীর দিছে ওরে শান্টিং, এখনো এটা শান্টিং ভুলে গেলে এখন হয়। আর ভিডিও দেখি, শুনেন। সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে। এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা যে একটা নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, সেখানে সামরিক বাহিনী, প্রশাসন, ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন। সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয়। যারা এগুলো করছে এর পেছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। এমনকি এই ম্যাট খাওয়ার আগে, এই কিছুক্ষণ আগে, ম্যাট খাওয়ার কিছুক্ষণ আগে নূর কি বলছিল সেটা দেখি। আমাদের ভিডিও বানায় রাজনীতি খাইয়ে দেবে, এত আম্মকের দল, তারা ভিডিও বানায় আমাদের রাজনীতি খাইয়ে দেবে। আমাদের রাজনীতি এত সস্তা? হ্যাঁ, মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল, রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায়, সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায়, জামাতের নায়েব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায়, আমাদেরকে নিয়ে বানায়। তাহলে এই দেশে আর রইলটাকে বাকি? তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি? এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে, দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিচটা, ভিউটা ঠিক রাখার জন্য। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে। এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে, সে চালায় নিউ ইয়র্কে উবার, সে এখানে 1.5 কোটি টাকা খরচ করে আপনার লা মেরিডিয়ান হোটেল, লা মেরিডিয়ান 5 স্টারে বাংলা এডিশন নামে ধান্দাবাজির নতুন দোকান খুলেছে। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবে
ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকওয়ালারা একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে তারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। প্রকৃত অর্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে, সেইখানে বাধা দিয়েছেন যৌক্তিক। দেখেছেন তো, মানে ও মব নিয়ে কথা বলতেছে। নূরের পলিটিক্যাল স্ট্যান্ড ছিল প্রো ওয়াকার, প্রো আর্মি, প্রো মুক্তিযুদ্ধ। কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সরকারকে ব্যাকল সরকার বলছে। দেখেন এই এক বছরে এটা কি বলবেন, ব্যাককুল সরকার বলবেন না আহম্মক সরকার বলবেন? এক বছরে কোন জায়গায় নির্বাচিত প্রতিনিধি নেই। ইউনূসের কার্যালয়ে ঘেরায়ের হুঁশিয়ারি দিছিল নূর। ভাঙচং ভাতাবাজি বাদ দিবেন। ডিসেম্বরের মধ্যে আহত পরিবারকে 8 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 1 কোটি টাকা করে আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা তার মানে গণ অভ্যুত্থানের যে সরকার, সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল, যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের একটা কাঙ্ক্ষিত অবস্থান। এই সরকারকে মেরুদণ্ডহীন এবং দুর্বল বলছে। বলছে 11 মাসে নাকি তারা, মানে প্রেসিডেন্ট সরকার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই কথা আরো 6 মাস আগেও বলছে, যখন মাত্র 5 মাস হয়েছে সরকারের ক্ষমতা নেওয়ার। দেখেন, শুনেন। 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে। মানে সে বলতেই আছে, সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে। এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে নূর। বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না, বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতেও বলছে। শুনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে। তার মানে এরা মাইর খাবে। দেখলেন তো, মাইর খাওয়ার আগেও কথা বলছে মব নিয়ে, যে জিএম কাদেরের বাসার সামনে কেন মব হইল না। আবার শোনান এডিটর সাহেব। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকওয়ালা গাড়ি দেখেছেন না, এখান থেকে টহল দিয়ে গেছে। তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকওয়ালারা একটা টহল দিয়ে গেছে। তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। জিএম কাদেরের বাসা উত্তরা, এত জায়গায় মব হইল, ওইখানে তো কোনো মব হইল না। তো এই যে তারা মবের পালোয়ান, যারা মব বিভিন্ন জায়গায় ফাটাইলেন, ওইখানে কেন ফাটাইলেন না? আবার সিলেক্টিভ মব করছেন, ফায়দা নেওয়ার জন্য, ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে। হাসিনা 2024-এর নির্বাচনের আগে এই নূর কিন্তু জাতীয় পার্টির অফিসে গিয়ে মিটিং করছে জাতীয় পার্টির সাথে। জি, কিন্তু কেন নূর জাতীয় পার্টি নিয়ে বিশেষ করে সোচ্চার হয়ে উঠলো, এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি খুঁজে পাই নাই। একটা কারণ হইতেই পারে ব্যক্তিগতভাবে ওর সাথে কোনো সমস্যা আছে। আরেকটা কারণ হইতে পারে জাতীয় পার্টির নেতারা পয়সাওয়ালা মানুষ, তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না। তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় 2024-এর নভেম্বরে রংপুর থেকে। নূরের পার্টির বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু করছে নূরের দলের লোকেরাই। এইবার আসেন আমরা কয়েকটা ঘটনা মিলাই দেখি, হয়তো কিছু সূত্র আমরা পাবো। আসিফ নজরুল এই হামলার নিন্দা জানাইছে, প্রেস সচিব বলছে ন্যাক্কারজনক হামলা। তার মানে এইটা সরকারের ইচ্ছায় হয় নাই, সরকার জানেই না যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। এটা করছে ওয়াকার নিজে। ওয়াকার যেটা করবে এই পরিকল্পনাটা কি আর কাউকে জানাইছে? আমার অনুমান ওয়াকার এটা জামাত আর বিএনপিকে জানাইছে। কারণ
জামাত আর বিএনপির বিবৃতিতে আর্মির কথাটা নাই। কেন নাই? তারেক রহমান মবের কথা বলছে এমন ভাবে যেন মব করতে গেছে নূরেরা। আর তারেক রহমানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসের বাংলা হইতেছে, আমি পড়ে শুনাইতেছি, বাংলা করে শুনাইতেছি। বিএনপি নুরুল হক নূরের উপরে হামলা এবং কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। কি কি ঘটছে সেটা কিন্তু বললো না। দেখছেন, আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছি, যার প্রথম ধাপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মতো অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে। মানে সে আশঙ্কা করতেছে, তারেক রহমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়াই যাবে সারা দেশে, জাতীয় পার্টির অফিসগুলোর উপরে হয়তো হামলা হবে। এবং এই অস্থিতিশীল পরিস্থিতি কে করলো? করছে তো তার জোটের লোকেই, তাই না? গণতন্ত্রকামী সব পক্ষ, যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত, মানে নূরের দলের কথা বলতেছে, তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে। গত বছরের গণ আন্দোলনের প্রকৃত চেতনা জাগ্রত রাখতে হবে। দেশকে বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে। বাংলাদেশকে আগায় নিতে হইলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি। আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানুগ তদন্ত পরিচালনা করা হয়। আর্মির কথা আছে নাই, এর মানে কি? মানে মার খাইছো, ফাঁসি খেয়ে থাকো। জামাতও তাই, বলে নাই কে মারছে। দেখেন, অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়ায় যাওয়া হয়েছে। ভাসুর হয়তো আর্মি, তাই তার নাম মুখে আনে নাই। তবে জুলাইয়ের তারুণ্য এই বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে। এই ইস্যুতে একযোগে কথা বলছে। ও আকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কতটুকু। সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যদি না পারে, তাহলে জাপাকে দিয়েই সে তার কাজটা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করছে, রাজপথে আসছে, তাদেরকে অভিনন্দন জানাই। খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে। এবার দেখেন, একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইখানে বুঝে যাবেন যে কারা এর পিছনে। পন্দের আলোর নিউজ, খুব ইন্টারেস্টিং। ঘটনা ঘটছে সন্ধ্যায়। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরকে গুরুতর আহত করা হয়েছে। ভিডিও ছড়ায় পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আর প্রথম আলো রাত 11:09 রিপোর্টে নূরের নাম পর্যন্ত নাই। এইটা সে টাইমটা দেখায় দেন। পুরা রিপোর্টটা করছে পুলিশের বরাতে। কেন কেন এটা এড়ায় গেল প্রথম আলোর মতো পত্রিকা? এইবার কানেকশন গুলো ধরতে পারতেছেন? মানে পুরা গেমটা খেলছে ইন্ডিয়া। ফজা পাগলারে মাঠে নামানো, লতিফ সিদ্দিকীরা মাঠে নামালো, আনিস আলমগীরকে মাঠে নামালো, আব্দুল নূর তুষারকে মাঠে নামানো, পান্নাকে মাঠে নামানো, গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এই সবই একই সূত্রে গাথা। নিঃশব্দে বাংলাদেশ আরাক 111-এর পর থেকে হাঁটতেছে। আজকে ওয়াকার বুঝাই দিছে প্রফেসর ইউনূসের সরকার সে তো দেনা। আর তার এটা বুঝাইতে নূরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। একজনকে পিটাইতে হইতো রাজনৈতিক নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সবাই চেনে কাকে? নূর। কারণ মনে করছে নূর এত ডিসক্রেডিটেড হয়েছে যে ওরে পিটাইলে জনগণ খুশি হবে। হয় নাই, উল্টা হয়েছে। উল্টা জনগণ নূরের পাশে দাঁড়াইছে। পিটায় ওয়াকার তার ক্ষমতা দেখাইলো যে আমি কি করতে পারি। আমার অ্যাডম দেখো, ইন্ডিয়ার বড় সাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করছো, ছোট সাও জাতীয় পার্টিরে কিছু বলবা না। কিন্তু বুঝতে পারে নাই এই আর্মিকে ব্যারাকে ফেরানোর দাবি উঠবে। প্রফেসর ইউনূসের উচিত দ্রুত আর্মিকে প্রত্যাহার করা, মাঠ থেকে সিভিল প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা। যেখানে আর্মি যাচ্ছে সেখানেই ঝামেলা করতেছে। এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানুল হক নূর অপরাধের মধ্যে কোনো তফাৎ আছে? নাই তো। জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত। তারা অনেকেই হাসিনার মন্ত্রী ছিল। তো এখন আমাদের করণীয় কি? ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল এবং শক্তিসমূহ যারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে। যেখানে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে। আজকের এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না, নূরের গায়ে লাঠি পড়া না, এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা। সেনাবাহিনী আর ভারত পুষ্ট দোসরেরা ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে, কিন্তু তারা ভুল করছে। বাংলাদেশের মানুষ ভয় পায় না, ভয় করা ভুলে গেছে। ভয় পাওয়াইছে হাসিনা অনেক দিন, সেই ভয় ভেঙেই হাসিনাকে সে তাড়াইছে। জনগণ পিছু হটবে না, ইতিহাস কাউকে মাফ করে না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাইতে চাইতেছে,
তারা সবাই 2024-এর জুলাই বিপ্লবের পরাজিত শক্তির দোসর। আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোসরদেরকে নিষিদ্ধ করতে হবে। সেনারা ব্যারাকে ফিরুক, আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার, সিভিল প্রশাসন জনগণের প্রশাসন। আমরা চাই ভারতের দালালি থেকে মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র, আত্মমর্যাদাশীল রাষ্ট্র। আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে এক টেবিলে বসতে হবে। বিএনপি, জামাত, এনসিপি, ছাত্র সমাজ সবাই মিলে ঘোষণা দিতে হবে, আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দেব। ফ্যাসিবাদের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। আমরা ভারতের দালালি ভাঙবো। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখব। যত আঘাত আসুক, যত ষড়যন্ত্র হোক, ইতিহাসের চাকা আর পেছনে ঘুরবে না। ইনকিলাব জিন্দাবাদ।